ওয়েলকাম টু দ্য গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজকে আবার একটা গল্প পড়ে শোনাবো। আজকের গল্পের নাম হলো না বলা গল্প। এক গোঁড় চাষির খামারে ছিল এক খামারু ছেলে। খামারুটি মনিবের ক্ষেতে কাজ করত। গোঁড়টি ছেলে আর বউকে দেখতে যাবে অনেক দূরের এক গাঁয়ে। তাই একদিন ওরা রওনা হলো। চলতে চলতে পথের পাশের এক ছোট্ট কুঁড়ে ঘরে ওরা খানিক বসলো। খাওয়া দাওয়া হয়ে যেতে খামারু বলে, একটা গল্প বলো। গোঁড় তো হয়রান হয়ে গেছে, সে ঘুমিয়ে পড়ল। খামারু কিন্তু জেগে থাকলো। সে জানতো যে মনিব চারটে গল্প জানে, কিন্তু এমন আলসে লোক যে গল্প বলতেও আলিস্যি। গোঁড় যখন গভীর ঘুমে, গল্পগুলো সব তার পেট থেকে বেরিয়ে এলো। গোঁড়ের ওপর চেপে বসে ওরা ওর সঙ্গে কথা জুড়ে দিল। ওরা বলছে, আরে গোঁড় তোর ছেলেবেলা থেকেই আমাদের জানে, কিন্তু কাউকে শোনায় না আমাদের কথা। নিষ্কম্মার মতো ওর পেটে থাকি কেন? ওকে মেরে ফেলা যাক, তারপর আর কারো কাছে গিয়ে থাকি। খামারু ছেলেটা ঘুমের ভান করছে বটে, তবে সে জেগেও আছে, সব কথা শুনছে মন দিয়ে। 1 নম্বর গল্পে বলল, ও যখন ছেলের বাড়ি পৌঁছে খেতে বসবে, আমি ওর মুখের মধ্যে খাবারটাকে তীক্ষ্ণ ছুঁচ বানিয়ে দেব। যেই গ্রাসটা গিলবে, ছুঁচ বিঁধে ও মরে যাবে। 2 নম্বর গল্প বলছে, তাতেও যদি না মরে, আমি এক পেল্লাই গাছ হয়ে পথের পাশে গজিয়ে উঠব। ও যখন যাবে, ভেঙে পড়ব ওর ওপরে, ও মরে যাবেই। 3 নম্বর গল্প বলল, তাতেও যদি কাজ না হয়, আমি সাপ হয়ে ওর ঠ্যাং জড়িয়ে উঠব আর কামড়ে দেব। 4 নম্বর গল্প বলল, ধরো তবু মরল না, ও যখন নদী পেরোবে, আমি হয়ে যাব প্রকাণ্ড এক ঢেউ, বাস ওকে ভাসিয়ে নিয়ে চলে যাব। পরদিন সকালে খামারুকে নিয়ে গোঁড় তো পৌঁছিয়েছে ওর ছেলের বাড়ি। ছেলে আর বউ ওকে খুব খাতির যত্ন করলো, রেঁধে বেড়ে ওকে খেতে দিল। গোঁড় যেই ভাতের প্রথম গ্রাসটি মুখে তুলছে, খামারু ওর হাত থেকে গ্রাসটা ফেলে দিল। বলল, খাবারে একটা পোকা দেখলাম। সবাই যখন খুঁটিয়ে দেখলো, দেখে ভাতের প্রতিটি দানা ছুঁচ হয়ে গেছে। পরদিন গোঁড় ও তার খামারু তো বাড়ি ফিরছে। রাস্তার ধারে একটা মস্ত গাছ পথের দিকে হেলে পড়েছে। খামারু বলল, চলুন ছুটে পেরিয়ে চলে যায় জায়গাটা। দুজনে তো দৌড় মেরেছে, আর গাছও মরমরিয়ে আছড়ে পড়ল। ওরা চলছে, দেখে পথের পাশে একটা সাপ। খামারু লাঠি দিয়ে সেটাকে পিটিয়ে মারল। এরপরে ওরা পৌঁছলো নদীর পাড়ে। নদী পেরোবার সময়ে এক প্রকাণ্ড ঢেউ ধেয়ে এলো বটে, কিন্তু খামারু গোঁড়কে কোনো মতে টেনে তুলল। নদীর পাড়ে ওরা জিরোচ্ছে, তো গোঁড়টি বলছে, 4 বার আমার প্রাণ বাঁচালে, তুমি কিছু জেনেছো যা আমি জানি না? কেমন করে জানলে যে এত সব বিপদ হতে চলেছে? খামারু বলল, তা বললে পরে তো আমি পাথর হয়ে যাব। গোঁড় বলল, মানুষ কেমন করে পাথর হয়ে যেতে পারে, বলোই না বাপু। খামারু বলল, বেশ বলবো আপনাকে, তবে যখন পাথর হয়ে যাব, আপনার বেটার বউয়ের সন্তানকে নিয়ে আমার গায়ে ফেলে দেবেন, তাহলেই আমি মানুষ হয়ে যাব আবার। খামারু তার গল্পটি বলল, আর পাথরও হয়ে গেল। গোঁড় তাকে সেখানে ফেলে রেখেই বাড়ি চলে গেল। কিছুকাল বাদে তার পুত্রবধূ সব জানতে পারল। সে নিজেই চলে গেল, পাথরের ওপর ফেলে দিল তার সন্তানকে। খামারু আবার জীবন্ত মানুষ হয়ে উঠল, কিন্তু গোঁড় তাকে ঘরে ঢুকতে দিল না, তাকে চাকরি থেকে ছাড়িয়ে দিল। সেজন্যই তো এ অঞ্চলে কম মানুষই গোঁড়দের বিশ্বাস করে। তাদের একটি প্রবাদও আছে, গোঁড় বা রমণী বা স্বপ্নের ওপর বিশ্বাস রাখতে পারে না কেউ। আজকের গল্প এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে।